আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনি দেশ, সমাজ ও রাষ্ট্রের মাঝে প্রমাণ করিয়ে দেওয়া যে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত। এটা আপনি, আমরা সচেতনভাবে চেষ্টা করলে অবশ্যই প্রমাণ করা সম্ভব। কিভাবে সম্ভব? একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে উত্তর আপনার কাছেই আছে। বাংলার রাষ্ট্রনায়ক, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের নেতা তারেক রহমান, তিনি তার জায়গা থেকে শক্তভাবে, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজের ঠাঁই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে নাই। এখন তাহলে কারা নিজেদেরকে বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তির সদস্য হিসেবে পরিচয় দিয়ে এ ধরনের চাঁদাবাজি সহ অন্যান্য অনৈতিক কাজে নিয়োজিত? এরা কারা? এরা হচ্ছে অনুপ্রবেশকারী, কিংবা যারা আসলে সংগঠনকে মন থেকে ভালো না বেসে, সংগঠনের আদর্শকে ধারণ না করে স্বৈরাচারীদের ছত্রছায়ায় থেকেছে, এখনো নিজেদেরকে স্বৈরাচারীদের ছত্রছায়ায় স্থান দিয়েছে। এ ধরনের কিছু বখাটে নেতা, তারা নিজেদেরকে নেতা বলে দাবি করে, অথচ মানুষ তাদেরকে প্রাণ ভরে ঘৃণা করে। এরা বখাটে, এরা দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজ নেতাদেরকে সবসময় না বলুন। বখাটে নেতা এই জন্য বলছি, এদের কোনো কাজ নেই, এরা কোনো কর্ম করে না। ব্যবসা, চাকুরি, প্রত্যেকটা মানুষই কোনো না কোনো কিছু অবলম্বন করে তার জীবিকা নির্বাহ করে, কিন্তু এরা জীবিকার জন্য মানুষের গলায় পা দিতেও কুণ্ঠিত হয় না, কুণ্ঠাবোধ করে না। এরাই হচ্ছে আমাদের চোখে বখাটে। সমাজে যখন একজন লোক তার উপার্জনের কোনো পথ না রেখে, না করে, শুধু কেবল সংগঠনের উপরে পা দিয়ে মানুষের কাছ থেকে এ ধরনের চাঁদাবাজি এবং সালিশবাজি সহ দখলদারিত্বের নীতি নৈতিকতা হারিয়ে দখলদারিত্বের কর্মকাণ্ড করে নিজেদের পকেট ভারী করতে যায়। সুতরাং এই ধরনের বখাটেদেরকে রুখে দিন। মনে রাখবেন, বখাটেরা আপনার, আমার, জনগণের শত্রু, দেশের শত্রু, সংগঠনের শত্রু। তাই আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এই ধরনের কর্মকাণ্ডকে কখনো প্রশ্রয় দেয়নি, আশ্রয় দেয় না। সুতরাং এই বখাটেদেরকে রুখে দেওয়ার কার্যকারী সময় এখনই। যদি কোনো বখাটে কোথায়ও চাঁদা চায়, দখলদারিত্ব করে কারোর সম্পদ লুণ্ঠন করতে চায়, একত্রিতভাবে তাকে মোকাবেলা করুন। বাংলাদেশের মানুষ এখন সচেতন। চাইলেই কেউ আপনার কাছ থেকে কোনো কিছু নিতে পারবে না। সংগঠিতভাবে যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন, দেখবেন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুললে সে অন্যায় পদদলিত হতে বাধ্য। যে আওয়াজের হুঙ্কারে 15 বৎসরের স্বৈরা শাসকের গদি নড়ে ওঠে এবং সেই স্বৈরা শাসক প্রাণ ভয়ে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য